প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শুক্রবার দিন অথবা রাত, জুমার দিন অথবা রাত, যে কোনো সময় এই দোয়াটি যদি 10 বার পাঠ করেন, মনে রাখবেন আপনাদের জীবনের যৌবনের ছোট বড় সগীরা কবিরা, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন, নিষ্পাপ বানায়া দিবেন। এমনি ভাবে নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি যদি একবার পাঠ করেন, মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদের পরিবার থেকে অভাব অনটন দূর করে দিবে। রহমত আর বরকতের বৃষ্টি আপনাদের সংসারে পরিবারে আসবে এবং বৃষ্টির মতো আল্লাহ রিজিক দান করবে। আল্লাহ গায়বীভাবে সাহায্য করবে, সম্পদ দান করবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ধনী বানায়া দিবেন, ধনী বানায়া দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শুক্রবার দিন অথবা রাত, জুমার দিন অথবা রাত, যে কোনো সময় এই দোয়াগুলো, এই আমলগুলো আমি যে নিয়মে যেভাবে বলবো ওইভাবে যদি করতে পারেন, মনে রাখবেন আপনাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, অন্তরের গুনাহ, যত ধরনের গুনাহ আছে আপনাদের জীবনের যৌবনের সমস্ত জটিল কঠিন গোপন সব গুনাহ খাতাগুলো আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে, পাক সাফ করে দিবে। এমনি ভাবে আপনাদের রিজিকের অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে, রহমত আর বরকতের বৃষ্টি দান করবে, বৃষ্টির মতো রিজিক আসবে, আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াগুলো, আমলগুলো আমার সঙ্গে পড়ে নিবেন, আমলগুলো করবেন। মনে রাখবেন এই দোয়াগুলো যদি পড়েন আর আমল যদি করেন, মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে, আপনার অভাব অনটনগুলো দূর করে দিবে এবং যত ধরনের বিপদ আপদ আছে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যেভাবে বলবো ওইভাবে আমার সঙ্গে আমলগুলো করবেন এবং দোয়াগুলো ব্যঙ্গে ব্যঙ্গে সহজে যেন আপনারা আমার সঙ্গে পড়তে পারেন, সহজ করে বলে দিব। আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়ে নিবেন, তাহলে আমলটা হয়ে যাবে। আপনারা যে কোনো সময় আমলটা করতে পারেন, কোনো সমস্যা নাই। শুক্রবার দিন অথবা রাত, জুমার দিন অথবা রাত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জুমার দিন বা জুমার দিন কেমন গুরুত্বপূর্ণ, কেমন ফজিলতপূর্ণ একটু চিন্তা করে দেখেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম। আমাদের নবী বলেন জুমার দিন হলো সমস্ত দিনের সর্দার দিন। সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দিনটা হলো জুমার দিন। এই জুমার দিন কেমন দামি, আমার নবী আরো বলেন, ওয়া আযামুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। এই জুমার দিন আল্লাহর কাছে ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চাইতে বেশি দাম। ঈদুল ফিতর তথা রমজানের ঈদ এবং ঈদুল আযহা তথা কুরবানির ঈদ, এই দুই ঈদের চাইতে জুমার দিনের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। ঈদুল আযহা এবং ঈদুল ফিতর, রমজানের ঈদ হলো ঈদুল ফিতর আর কুরবানির ঈদ হলো ঈদুল আযহা। এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয়, মনে রাখবেন জুমার দিনের দাম অনেক 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 বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই জুমার দিন হলো আমল করার দিন। এমনি ভাবে আমাদের নবী বলেন, যদি কেউ জুমার দিন অথবা রাত, শুক্রবার দিন অথবা রাত যদি কেউ মারা যায়,
আমার আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দান করবে যদি তার আমলগুলো ভালো থাকে। এই জন্য মনে রাখবেন, জুমার দিন অথবা রাত মৃত্যুবরণ করা এটা ভালো মৃত্যুর একটা আলামত, যদি তার আমল আখলাক ভালো থাকে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই জুমার দিনের অনেক অনেক ফজিলত। কারণ মনে রাখবেন আমাদের নবী বলেন এই জুমার দিনের 5টা বৈশিষ্ট্য রয়েছে। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এমনি ভাবে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আল্লাহ আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গন্ধম খাওয়ার কারণে জান্নাত থেকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তৃতীয় নাম্বার জুমার দিনের বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমনি ভাবে জুমার দিনের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, এই জুমার দিনে এমন একটা সময় আছে, ওই সময়টাই যদি আমার কোনো উম্মত দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। জুমার দিনে এমন একটা সময় আছে, ওই সময় দোয়া করলে কখনো দোয়া মিস হয় না। বন্দুকের গুল্লি মিস হইতে পারে, যদি আপনি দোয়ার মতো দোয়া করতে পারেন জুমার দিনের ওই সময়টাতে দোয়া করলেই আল্লাহ কবুল করে নিবেন, খালি হাতে ফিরে দিবেন না। এমনি ভাবে জুমার দিনের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন এই জুমার দিনকে আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণ আসমান জমিন বাতাস চন্দ্র সূর্য পাহাড় পর্বত সব কিছু এই জুমার দিনকে বই করে। এই জুমার দিন অনেক ফজিলত। এই যে আমরা উম্মতি মুহাম্মদী, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। কারণ আমরা হলাম সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এমনি ভাবে আমরা যে সর্বশ্রেষ্ঠ উম্মত, এর অনেকগুলো কারণ রয়েছে। এর অনেকগুলো কারণের মধ্যে আরেকটি কারণ হলো অন্যান্য নবীর উম্মতদেরকে জুমার দিন দেওয়া হয়েছিল, তারা জুমার দিনকে গ্রহণ করে নাই। কেউ শনিবারকে গ্রহণ করেছে, কেউ রবিবারকে গ্রহণ করেছে। কিন্তু আমরা যারা উম্মতি মুহাম্মাদী, আমরা জুমার দিনকে গ্রহণ করার কারণে আল্লাহ আমাদের উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানায়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে যে জুমার দিন রাত অথবা দিন অথবা রাত যে কোনো সময় আপনারা দোয়াটা পড়বেন, আমলগুলো করবেন। মনে রাখবেন জীবনে অনেক গুনাহ করেছেন, হাত দ্বারা গুনাহ করেছেন, পা দ্বারা গুনাহ করেছেন, চক্ষু দ্বারা গুনাহ করেছেন, নাটক দেখেছেন, সিনেমা দেখেছেন চোখ দ্বারা। এমনি ভাবে চোখ দ্বারা অনেক নাজায়েজ জিনিস দেখা হয়েছে, চোখ দ্বারা অনেক গুনাহ হয়েছে, অন্তর দ্বারা গুনাহ হয়েছে। সমস্ত গুনাহের কথা স্মরণ করে আপনি যদি আজকের আমলগুলো করতে পারেন, আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, অন্তরের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনে কোনো গুনাহ নাই, নবীজি বেগুনাহ মাসুম নিষ্পাপ এবং নবীজি জান্নাতি। এরপরেও আমাদের নবী যদি দৈনিক 100 বারের বেশি তওবা ইস্তেগফার করতে পারেন, তাহলে আমাদের কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার, কারণ আমাদের গুনাহের শেষ নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকে যে আমলগুলো দোয়াগুলো বলবো, এই দোয়াগুলো সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব, আমার সঙ্গে পড়বেন। আপনার জীবনের সমস্ত গুনাহখাতাগুলো আল্লাহ মাফ করে দিবে, আপনার রিজিকের অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে, গায়েবীভাবে আল্লাহ রিজিক দান করবে, বৃষ্টির মতো রিজিক আসবে, আল্লাহ রহমত বরকতের বৃষ্টি দান করবে এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। এই জন্য এই আমলগুলো অবশ্যই অবশ্যই করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো কিভাবে করবেন একেবারে সহজ করে ভেঙ্গে ভেঙ্গে দোয়াগুলো বলে দিব, আপনারা দোয়াগুলো পড়বেন এবং আমলগুলো করবেন। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, প্রথম কাজটি হলো আমি যে দুরূদটি যেভাবে আপনাদেরকে বলে দিব 10 বার পাঠ করব সহজ করে ভেঙ্গে ভেঙ্গে, যেন আপনারা আমার সঙ্গে পাঠ করতে পারেন। ওই দুরূদটি আমার সঙ্গে আপনারা 10 বার পড়বেন, 10 বার পাঠ করবেন। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় নাম্বার কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহর শিখানো শক্তিশালী পাওয়ারফুল একটি দোয়া, যেই দোয়াটি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাওয়ার কারণে উনাকে যখন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত বছর আল্লাহর কাছে কান্না করেছেন এবং দোয়াটা করেছিলেন। এই দোয়ার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে বলে দিয়েছেন, আদম সন্তানেরা যদি এই দোয়াটি পাঠ করে, তাহলে আল্লাহ আদম সন্তানের জীবনের যৌবনের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, অন্তরের গুনাহ, যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ খাতাগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটি অনেক শক্তিশালী দোয়া। কুরআনে আল্লাহ নিজে এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা যদি আল্লাহ ঘোষণা করে বলেছেন, এই দোয়া যদি আদম সন্তানেরা করে, আদমকে যেভাবে আমি আল্লাহ মাফ করেছি, ঠিক তেমনি ভাবে আদম সন্তানের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহর শিখানো শক্তিশালী এই দোয়াটি আমার সঙ্গে আপনারা 3 বার পড়বেন, 3 বার। এরপর তৃতীয় নাম্বার কাজ হলো নবীজির শিখানো শক্তিশালী দোয়া, যেই দোয়াটি পড়লে আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। ঋণ থাকলে আল্লাহর নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নেবেন এবং আপনার ঘরে বৃষ্টির মতো রিজিক আসবে, বৃষ্টির মতো রহমত আর বরকত আসবে। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 1 বার পড়বেন, নবীজির শিখানো দোয়াটি। এটা হলো তৃতীয় নাম্বার কাজ। এরপর চতুর্থ নাম্বার সর্বশেষে আপনাদের কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে পড়ব আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 3 বার পাঠ করবেন, 3 বার দুরূদটি পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলটি শুরু করার জন্যে আপনারা উযু করে নিলে উত্তম। উযু ছাড়াও আমলটা করা যাবে, কোনো সমস্যা নাই। এই আমলটা করার জন্য প্রথমে একটা নির্জন জায়গায় বসবেন, কারো সঙ্গে কোনো কথা বলবেন না। আপনি নির্জন জায়গায় বসে আপনি এই আমলটি শুরু করবেন এবং আমি যেভাবে ভেঙ্গে ভেঙ্গে দোয়াটা বলে দিব ওইভাবে আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়বেন। আমি সহজে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রথম কাজটা হলো আপনারা প্রথমত আমি যে দুরূদটা পড়ব ওই দুরূদটা আমার সঙ্গে আপনারা 10 বার পড়বেন, 10 বার এই দুরূদটা পড়তে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন,
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, তোমরা শুক্রবার বা জুমার দিন বা রাত তোমরা বেশি বেশি করে আমি নবীর উপর দুরূদ পড়ো। কারণ এই শুক্রবার বা জুমার দিন এটা হলো হাজিরার দিন। এই দিনে ফেরেশতারা আমার কাছে উম্মতের দুরূদগুলো পৌঁছায়া দেয়। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনি যখন কবরে চলে যাবেন, তখন তো আপনার লাশটা পচে গলে শেষ হয়ে যাবে। তখন কিভাবে আপনার কাছে ফেরেশতারা দুরূদগুলো পৌঁছাইবে? তখন নবীজি বললেন, এ আমার সাহাবীরা, শুনো শুনো, মনে রাখবা, নবীদের দেহ পচে গলে না, নবীরা কবরের মধ্যে জীবিত থাকে। সুবহানাল্লাহ। আমাদের নবী কবরের মধ্যে জীবিত আছে, জিন্দা নবী, হায়াতুন নবী, জীবিত নবী। আপনি দুরূদ পড়বেন, আপনার নাম সহকারে ফেরেশতারা পৌঁছায়া দিবে। ফেরেশতারা নবীকে গিয়ে বলবে, নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে, উমুকের মেয়ে, উমুকের আপনজন আপনার উপর দুরূদ পড়েছে। নবীজি খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন, শুক্রবার হাজিরার দিন বেশি বেশি করে দুরূদ পাঠ করার জন্য। এই দুরূদটি, আমি যে দুরূদটি পড়ব, এই দুরূদটি আপনারা আমার সঙ্গে 10 বার পাঠ করবেন। এই দুরূদটি আমার সঙ্গে 10 বার পাঠ করবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি, 10 বার পড়বেন আমার সঙ্গে। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। একবার, দ্বিতীয়বার পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদটি আপনারা 10 বার পড়বেন। এই দুরূদটি পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহর শিখানোর সর্বশ্রেষ্ঠ ক্ষমার দোয়া, যেই দোয়াটি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে করেছিলেন। আল্লাহ ঘোষণা দিয়ে বলে দিয়েছেন, আদম সন্তানেরাও যদি এই দোয়াটা করে, আমার আল্লাহ আদম সন্তানের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে এই দোয়াটি বর্ণিত হয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি পড়ার আগে
তিনটা কাজ করতে হবে বা তিনটা শর্ত মানতে হবে। আপনারা এই কাজগুলো, এই কথাগুলো মনে মনেও বলতে পারেন, আবার মুখে মুখেও বলতে পারেন। প্রথম কথা হলো, প্রথম কাজটা হলো আপনারা আল্লাহকে বলবেন, আল্লাহ আমি হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, জীবনে অনেক গুনাহ করেছি। আপনার গুনাহের স্বীকারোক্তি আল্লাহকে দিবেন, আল্লাহকে বলবেন আমি জীবনে অনেক গুনাহ করেছি। প্রথম কাজ হলো এটা। দ্বিতীয়ত আপনারা আল্লাহকে বলবেন, ওগো মালিক আমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। তৃতীয় নাম্বার কাজ হলো আপনারা আল্লাহকে বলবেন, ওগো মালিক আমি তওবা করলাম, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এরপর আপনারা তিনবার এই দোয়াটা, এই ইস্তেগফারটা আমার সঙ্গে পড়বেন। ইস্তেগফারটা পড়ার পরে এরপরে আল্লাহর শিখানো দোয়াটি আপনাদেরকে পড়াইয়া দিব। তিনবার ইস্তেগফার পড়বেন। আমি যেভাবে পড়তেছি এভাবে আমার সঙ্গে পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখন আল্লাহর শিখানো সর্বশ্রেষ্ঠ ক্ষমার দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন। সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে এই দোয়াটি বর্ণিত হয়েছে। আল্লাহ নিজে এই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি ব্যঙ্গে ব্যঙ্গে সহজে বলে দিব, আপনারা আমার সঙ্গে পড়ে নেবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয়বার, এটা তিনবার পড়তে হবে। দ্বিতীয়বার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তৃতীয়বার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি তিনবার পড়বেন। এই দোয়াটি পড়ার পরে আপনারা তৃতীয় নাম্বার কাজ হলো আপনারা আমার সঙ্গে ঋণ থেকে মুক্ত হওয়ার, অভাব অনটন দূর করার, এবং আল্লাহ নিজে ঋণ থাকলে এটা পরিশোধের দায়িত্ব নিয়ে নেবেন, এবং আল্লাহ আপনাদেরকে গায়বীভাবে রিজিক দান করবে, বৃষ্টির মতো রিজিক আসবে। এই দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন। নবীজির শিখানো সর্বশ্রেষ্ঠ দোয়া, শক্তিশালী একটি দোয়া। সকলে আমার সঙ্গে দোয়াটি পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজালি। এই দোয়াটি আপনারা একবার পড়বেন। এরপর সর্বশেষে চতুর্থ নাম্বার আপনাদের কাজ হলো, এরপর প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বশেষে আপনাদের কাজটি হলো আমি যে দুরূদটি পড়ব এই দুরূদটি আমার সঙ্গে আপনারা তিনবার পড়বেন। তিনবার আমি যেভাবে বলবো এভাবে পড়বেন আপনারা। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।
তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদটি আপনারা 3 বার পড়বেন। এই দুরূদ এবং আমলগুলো আপনারা করার পরে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল এবং দুরূদগুলো করার পরে আপনারা 2টা হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করবেন। কারণ মনে রাখবেন, আল্লাহ আপনার গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন। আশা করা যায় আল্লাহ আপনার গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই সময় আমলগুলো করার পরে আল্লাহ সহজে আপনার দোয়াগুলো কবুল করে নেন। এমনি ভাবে আমাদের নবী বলেছেন, আমার উম্মতেরা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, আমার আল্লাহ ওই হাতগুলাকে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। অর্থাৎ যদি কেউ হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া কবুল করে নেন। এই আমলগুলো করার পরে আপনারা যখন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করবেন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনাদের এই দোয়াগুলো কবুল করে নেবেন। এবং আপনারা আল্লাহকে বলবেন, ওগো মালিক, জীবনে কত গুনাহ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি। গুনাহ করতে করতে ও মালিক অন্তরটা কালো হয়ে গেছে। এই কালো অন্তর দ্বারা ভালো কাজগুলো ভালো লাগে না। আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আমাকে বেগুনাহ মাসুম বানায়া দেন।